চৌকিদার ঠিক মতো গ্রাম পাহারা দিচ্ছ তো? আচ্ছা দেখি তুমি ফাইলে কি লিখেছো। পাহারা তো স্যার মিস করি না, হয়তো একটু ঘুমাই কিন্তু মিস করি না স্যার। চৌকিদার জি স্যার। তোমার ডায়েরিতে লেখা আছে ম ম ম, তার মানে কি? স্যার এড়ে বুঝলেন না? না আমি তো বুঝলাম না স্যার গতকাল হ্যাঁ ওই পশ্চিম পাড়া গেছিলাম পাহারা দিতে। তারপর পাহারা দিতে গিয়ে দেখলাম এক লোক খুব অসুখ। তারপর হয়তো লোকটা মারা যেতেও পারে নাও যেতে পারে, তাই তো আমি লিখে রাখলাম ম ম ম। দারুণ দারুণ সুন্দর। আচ্ছা এখানে লেখা আছে হ হ হ, তার মানে এটা বুঝলাম না। ইসরে, স্যার এটাও বুঝলেন না? না এই গত পরশু মনে করেন রসুলপুর গিয়েছিলাম পাহারা দিতে। হ্যাঁ সেখানে যে দেখলাম হ্যাঁ এক মহিলা প্রসব ব্যথায় অনেক চিৎকার করছে। তারপর আমি কান পেতে শুনলাম, শুই না তাই তো লিখে রাখলাম হয়তো হতেও পারে নাও হতে পারে, তাই তো আমি লিখে রাখলাম হ হ হ। দারুণ, ভেরি গুড। Yes, sir! তুমি সুন্দরভাবে লিখে রাখতে পারো সবকিছু। দারুণ দারুণ। অফিসে আছেন দারোগা সাহেব? চৌকিদার জি স্যার। এই ব্যাপারে তুমি কিছু জানো? স্যার পাহারা তো দিয়েছি কিন্তু এই ব্যাপার তো কিছু শুনিনি। হোয়াট, মার্ডার হয়েছে তোমরা কিছু জানো না? তোমরা করোটা কি? দেখুন দারোগা সাহেব, হ্যাঁ বলুন চেয়ারম্যান সাহেব। আচ্ছা হ্যাঁ বলো। গতকাল হ্যাঁ আমারই গ্রামে আমারই বাড়িতে তারপর আমারই ভ্রাতুষ পুত্র হ্যাঁ তুতাকে খুন করে। তোতা মিয়া মানিককে খুন করেছে। সত্য আমার বাড়িতে পোষা কুকুরকে যে থালায় খাবার দেয় হ্যাঁ। সে থালায় তারপর মানিক প্রতিবাদ করেছিল, বলেছিল আপনি জমিদার, হ্যাঁ আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন। এই কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেব। প্রকাশ করে দেবে। আপনার চাচা চেয়ারম্যান দলিলউদ্দিনকে বলে দেব। এই কথা শুনে ওই তুতা মিয়া টাকার গরম, রক্তের অহংকার, বংশ গরিমা সহ্য করতে না পেরে মালিকের হাতের কুঠার দ্বারা মানিককে তিনটি আঘাত করে, যে আঘাতে মানিক প্রাণ হারায়। তিনটে আঘাত করেছে। হ্যাঁ। তাহলে এই মামলার বাদীকে? বাদী মানিকের মা মালঞ্চ বিবি। সে কোথায় এখন? বাইরে আপনাকে সেন্ট্রি সেন্ট্রি কাছে নিয়ে এসো। মালঞ্চ বিবিকে ডাকো। বাদী মালঞ্চ বিবি হাজির। এই কাডারে এখানে খারাই বেমাইতেছ? এই আমার একটু দরিয়া নিতে পারস না? হ্যাঁ হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। এই 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 বেটা এত দেরি করলি কেন? হ্যাঁ অফিসে কাজ আছে না, খালি তোমারে নেওয়া আনা করলে চলবো? হ্যাঁ হ্যাঁ থাক, আমার পিছা থাক, পিছা থাক, পিছা থাক, পিছা থাক, পিছা থাইস। তো দেখা দিস, দেখা দিস, দেখা দিস, দেখা দিস, দেখা দিস। এসো মানিকের মা এসো। বলে মালিকের মা রক্ত করেছে তাই না? বাবা যাহর সত্তরা আর পারি মালিকের মা পায়ে ঠোয়া উঠে গেছে, পায়ে ঠোয়া উঠছে। এখানে নয় মালিকের মা, এখানে নয়। এটা নিচে রাখো। পাশে রাখো, ওখানে রাখো। হ্যাঁ আর ওখানে রেখে দাও। ওইখানে তুলে তো সরে নিব। রাখো। পাশে রাখো। এখানে চোর নেই। এখানে সোর নাই? নেই। বাটপার আছে না? না এটাও নাই? না। মালিকের মা এখানে রেখে দাও। নিচে রেখে দাও ওটা। হ্যাঁ নিচে? হ্যাঁ নিচে রাখো। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা হ্যাঁ ওইছে। আচ্ছা এদিকে আসো। উনি কি বাদী? হ্যাঁ ওনার নাম জিজ্ঞেস করেন। আচ্ছা বলুন, বলুন আপনার নাম কি?
আপনি কাছেন কেন? এটা থানা। আপনি আমারে খালি বান্দি বান্দি করেন কে? আমি কি বান্দি আছিলাম নাকি? আহা, তোমাকে বাদী বলেনি, তোমাকে বলেছে বাদী। তোমার ছেলে যে খুন হয়েছে, যে, হ্যাঁ, যে। তুমি তোমার ছেলের বিচার চাও, চাও, এই জন্যই। তাই তো তোমাকে বাদী বলেছে। ও, আচ্ছা। এটা লাগে। আচ্ছা বলুন আপনার নাম কি? আমার নাম মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি। হ্যাঁ, মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? দরজাইতা। ধর দাইতা। না না, ওর আরেকটা নাম আছে। আমরা সবাই ওইভাবেই ডাকতাম, কিন্তু তার আসল নাম হচ্ছে খোদা বক্স। খোদা বক্স। খোদা বক্স। না, বাক্স, খোদা বাক্স। আপনার গ্রাম? হ্যাঁ, আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হ্যাঁ। শালগ্রাম। শালগ্রাম। জি 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 জি। আচ্ছা এবার বলুন মানিকের মা, আপনার ছেলে কিভাবে খুন হয়েছে? তোতামিয়া খুন করেছে, তোতামিয়া। আপনি চুপ করুন ডাক্তার সাহেব, আপনাকে প্রশ্ন করা হয়নি। ইয়ে, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে, দারোগা সাহেব, হ্যাঁ বলুন। কাইন্ডলি এদিকে আসুন। আমাকে আসতে হবে? জান আপনারা এলাকায় আছেন, এসছেন, আইন শৃঙ্খলা রক্ষা করবেন। যে যে বেতন পান তা দিয়ে তো আর আপনাদের সংসার চলে না। তা অবশ্য ঠিকই বলেছেন। আমাদের চলে মতো না। লোকেরা আপনাদেরকে হ্যাঁ, এই মিলে, এই মিলে। দেখো দেখি কাণ্ড, এসবের কি দরকার ছিল? হ্যাঁ, মানিকের মা, হ্যাঁ এদিকে এসো মানিকের মা। বলো। আমি বলছি, ও বলতে পারবে না, সহজ সরল মানুষ। ও আচ্ছা 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 আচ্ছা। যে লিখুন। উনি হ্যাঁ আমি পারবো লিখছি। সব উনি জমিদার পারবো। লাল মিয়া সাহেবের ছেলে তোতা মিয়া তোতা মিয়া। মানিককে বকুল গাছ কাটার জন্য নিয়ে যায়, তাই না? হ্যাঁ তোমার বাড়ি থেকে নিয়ে গেছে। বলো বলো বলো, তুমি খুলে তোমার বলো। বাড়ি থেকে তোমাকে বলে নিয়ে গেছে। নিয়ে গেছে। যে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানিককে খাবার দিয়েছিল কুকুরের থালায়। টুকুরের থালায় মানিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করেছিল, তাই মানিককে তাই মানিককে তার হাতের কুঠার তার দ্বারা হাতের কোঠার দ্বারা তাকে তিনটে আঘাত তিনটি আঘাত করেছিল, যে আঘাতে মানিক প্রাণ হারায়। যে আঘাতে মানিক প্রাণ হারায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজিউন। কি হলো, কাঁদছো কেন? মানিকের মা, এবার তুমি আসতে পারো। আমি কয়বার আমু, কয়বার আমু আমি, আমার পায়ে টুয়া লইছে। আহা, পান খাও গে, বন্ধু যাও। বন্ধু, রাখো রাখো, ও সাক্ষ্য প্রমাণের এখানে করতে হবে তো। এখানে একটা সই করো। আমি নেহা জানি না বাবা। তুমি টিপ সই দেবে। তুমি টিপ সই দেবে এখানে। মানিকের মা, কি হলো? তোমার কথা শোনো, এদিকে এসো। এদিকে এসো। বন্ধু, চৌকিদার, আমি টিপ দিব। আমার একটু আনে বাড়ি, এই বাড়িটা সব আপনার নামে লেখা লাগবে। তোমার বাড়ি নেওয়া হবে না, তুমি এদিকে এসো। এদিকে এসো। তুমি তোমার আমার পুরো সন্তানহত্যার বিচার চাও না, হ্যাঁ, তাহলে তোমাকে টিপ দিতে হবে। টিপ টিপ দিলে বিচার হইব। হ্যাঁ, বিচার হবে। তাই দুইটা নিবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এসো, আচ্ছা, এসো, আচ্ছা। এসো। এদিকে ওকে এসো। আসো এদিকে। সৈদার, আমার লাড়িটা তো দুইটা। এখানে একটা টিপ সই দাও। হ্যাঁ, হ্যাঁ দাও। আস্তে, ব্যথা পাই নাছে, ব্যথা পাই নাছে। হ্যাঁ, এমন ঠিক ধুলাই আছে। দেয়। ওকে 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 ওকে। হয়ে গেছে। এবার তুমি আসতে পারো। এবার বাবা, মানিকের মাকে ওই পান দোকানে রেখে এসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও, তাই করো। তুমি বাবা। বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা আসছি। আচ্ছা বাবা, ডাক্তার যে মিলে আপনার ওইখানে ডাক্তার নিছে না, ওই মিলে যদি চলতারেন তা বেশি দিন এটা তোমার দেখার বিষয় নয়। সেন্টি ওকে এখান থেকে বের করে দাও। জুতাটি কি করবো? এই, নিয়ে যাও। তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ অবশ্যই। আপনি আজ রাতে আজ রাতের মধ্যে আসামিকে ধরার ব্যবস্থা করব। হ্যাঁ। আগে সাক্ষীগুলো তো ফিল আপ করতে ও হবে। সাক্ষী সাক্ষী সাক্ষী। অবশ্যই দেখো, এই কেসের সাক্ষী আপনি। আমি নিজেই। এক নাম্বার সাক্ষী আর আর- দুই নাম্বার সাক্ষী আপনি। আমি। ঠিক আছে
আত্মীয় সাহেব, হ্যাঁ আমি চাই আজ রাতে যেন তুতামিকে অ্যারেস্ট করা হয়। অবশ্যই আজ রাতের মধ্যে যেন না হয়। না চেয়ারম্যান সাহেব, আরো কিছু পাবে। অবশ্যই চলো বন্ধু। আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি। আচ্ছা সেন্ট্রি, স্যার চলো আজ রাতের মধ্যে বিকেয়ার বলুন। আসামি যেন পালিয়ে যেতে না পারে। অসম্ভব। একটা আসামিও পালাবার পারতো না, একটাও না। চৌকিদার, হ্যাঁ তুমি আমার ডিসপেন্সারিতে সাক্ষাৎ করবে। হ্যাঁ, তোমাকে আমি একটা ভালো ইনজেকশন দিয়ে দেবো। দিব জানি তো। সেন্ট্রি, স্যার চলো আজ রাতের মধ্যে আসামি ধরতে হবে। স্যার ওই যে হ্যাঁ চলে এসো আমার সাথে। ও কাকা রহিলেন কো রে ভবে কে আছে। আমি মালিককে খুন করিনি, তার কথা বিশ্বাস করুন, এসব বড় মিথ্যে। জয়নালকে করিলে উদ্ধার গো কাকা, ও কাকা আমি পায়া শিয়ারে ভবে কে আছে। আমাকে ছেড়ে দিন, আমি খুন করিনি দাদা বাবু, আপনি বিশ্বাস করুন আমার কথাটা। কাকা রঘু কাকা, সে মতে আপনি করেন ও কাকা আমাকে শিয়ারে ভবে কে আছে। কে ওখানে চিৎকার করছে? কি হয়েছে? কাকা কে আছে? কে তো তাকে বন্দি করেছে? দারোগা বাবু বন্দি করেছি। কে বন্দি করেছে? আপনি তাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু তার পূর্বে খুলে বলুন এই কেসের সাক্ষী কে? কাকা কি শুনছি আমি? এই কেসের সাক্ষী যদি আমি নিজে হয়ে থাকি তাহলে তুই তার হাতের বন্ধন আর অক্ষর দিয়ে দাও। জ্বালা সই না কাকা, মুক্তি করে দেন আমারে। মদন জ্বালা সই না কাকা, মুক্তি করে দেন আমারে। কাকা আপনি যাবেন না কাকা? পিতা যদি থাকতো বেঁচে বদল কিরে পড়তো হাতে। কাকা কাকা গো, পিতা যদি বন্ধন জালা সহে না পরা। বাবু বাবু আমার স্বামীকে ছেড়ে দিন বাবু, আমি আপনার দুটি পা ধরে বলছি আমার স্বামীকে ছেড়ে দিন বাবু। বাবু
ছেড়ে দিন, যত টাকা লাগে আমি আপনাকে দেব, আমার স্বামীকে ছেড়ে দিন। দেখুন সিস্টার, আমরা হচ্ছি আইনের লোক। আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলুন। স্বামী, কি হবে স্বামী? তুমি দাঁড়াও, আমি কাকাকে ডেকে আনছি। কোনো লাভ নেই রে কোনো। কেন? সে তো তোমার চাচা। আমার চাচা হচ্ছে প্রথম সাক্ষী। স্বামী, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি মিথ্যে মামলার শিকার হয়েছি কোনো। আমি কি করবো বুঝতে পারছি না কোনো। বাবু, বলছিলাম কি, আপনি আমার মুখে দেখছি, আপনি বিশ্বাস করুন আমার স্বামী মানিককে খুন করতে পারে না, আমার স্বামীকে ছেড়ে দিন। না সিস্টার, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। মানিক হত্যার দায়ে আমরা তোতামিয়াকে অ্যারেস্ট করেছি। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। ওকে নিয়ে এসো। তারকা বাবু, তারকা বাবু, বাবু কিছু বলবেন? আপনার পায়ে পড়ছি বাবু, আমার একটি কথা রাখবেন বাবু। বলুন। আমাকে নিয়ে যাবার পূর্বে আমাকে একটু সময় দেবেন, আমার স্ত্রীর সঙ্গে আমি দুটো কথা বলে চলে আসবো। তোমাকে 2 মিনিটের সময় দেওয়া হলো, তুমি কথা শেষ করে তাড়াতাড়ি। ওগো, আমি কেমন করে তোমাকে রক্ষা করবো তুমি বলো? একটি কথা বলবো বলো। এই পৃথিবীতে যে তুমি ছাড়া আমার কেউ নেই। ঠিক তেমনি রে বলো, আজ এই পৃথিবীতে তুমি ছাড়াও আমার কেউ নেই। তাই তো আজ আমার এই দুঃসময়ে তোমাকে একটি কথা বলতে চাই প্রিয়ে। বলো। তুমি বলো আমার কথাটুকু রাখবে? ওগো, তুমি অমন করে বলছো কেন? সত্যি সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার কাছে আমার একটি অনুরোধ গুলো, আমার সেই অনুরোধটুকু তুমি রক্ষা করবে? অনুরোধ বলছো কেন? তুমি আমাকে আদেশ করো, আমি তোমার জন্য আমায় ভুইল না গো, আমি কি করবো? আমি কার কাছে যাবো? টাকা পয়সা সবই রইল তোমার গো, ও গুণ তুমি অধিকারী আমার ভুইল না গো, ও গো প্রাণ প্রিয়। ওগো, আমি চাচার কাছে যাবো, নিশ্চয়ই একটা উপায় হবে। আমার যদি ভালোবাসো প্রিয়ে গো, অমন করে বলো না। ও প্রিয়ে মামলা করো জারি আমার উইল না গো, ও গো প্রাণ বাবু, প্রিয়। আমার টাকা পয়সা যা আছে সবকিছু দিয়ে দেব, আমি বাপের বাড়ি বিক্রি করে আপনাকে টাকা দেব। আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু? আমার স্বামীকে নিয়ে একটু দাঁড়ান বাবু। স্বামী, বাবু একটু দাঁড়ান বাবু। স্বামী, স্বামী, বাবু একটু দাঁড়ান বাবু। নাও বীরা
আতে গো ও স্বামী যায় 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 স্বামী 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 বাবু আমার স্বামীকে আমার স্বামীকে বাবু ছেড়ে দিন বাবু আমার স্বামীকে ছেড়ে দিন বাবু আমার স্বামীকে ছেড়ে দিন না বাবু ওরে গুরু তাহাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেজবো গলা আরো রে পৃথিবীতে আমার কেউ নেই আমার কেউ তাহাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেজবো বাপে বাড়ি রে ও স্বামী যা 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 বাবু আমার
লইয়া ও কোকিল ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার স্বামী যাই যে আমি কি করবো আমি কেমন করে আমার স্বামীকে ছাড়িয়ে আনবো বলো, আমি কেমন করে ছাড়িয়ে হারে ও পাশা খেলিব আমার মোহনে আশা কার লইয়া খেলবো পাশা ভবে কে আছি কেন আমি রয়েছি। কাকা কাকা সর্বনাশ হয়ে গেছে কাকা কাকা কি হয়েছে? আমার স্বামীকে পুলিশে আরে ধরে নিয়ে চাচা গেছে নয়, চাচা আপনি নয়। আমার স্বামীকে বলো প্রিয়তমা। কি কথা হ্যাঁ আমি তো আপনার মেয়ের সমতুল্য না, তুমি হয়েছ আমার প্রিয়তমা। শোনো, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে আমি তোমাকে রাজার হালে রাখবো। বলো স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাব মেনে নেবে কি ছি না? কাকা ছি ওকে তো উচ্চারণ করতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? কারণ আমি শুনেছি আমারই মতো আপনার একটা কন্যা আছে। হ্যাঁ নিশ্চয়ই রয়েছে, কিন্তু তুমি তো নও। কারণ তোমার এই রূপ যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। তাই তো এখনো সময় আছে, স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাব মেনে নাও। না না এর মতলব ভালো নয়। ওর কাছ থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। আর যদি নইলে তুমি নইলে জানোয়ারটার হাত থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। ভালো স্বেচ্ছায় যদি তুমি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে আমার পাওনা জোর করে কি ভালোবাসা হয়? না, তা তো জানি। তা তো আপনি জানেন। তাহলে বলো। এত পাগল হয়েছেন কেন? বসুন না, বসুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বসলাম। বলো এবার বলো তুমি কি বলতে চাও? বলছিলাম কি আপনি আমাকে ভালোবাসেন? নিশ্চয়। ওহো, তাহলে আমিও আপনাকে ভালোবাসবো নাকি? সত্যি বলছো? বসুন না। সত্যি বলছো তুমি আমাকে বসুন। ভালোবাসো? বসে বসে কথা বলি, বসুন। বলছিলাম কি আমার 3টি শর্ত আছে। 3টি শর্ত? হ্যাঁ। বলো তোমার কি শর্ত? আমি যখন তোমাকে ভালোবাসি নিশ্চয় আমি তোমার শর্ত পূরণ করব। আচ্ছা বসুন, আমি বলছি। আমার প্রথম শর্ত হলো আপনার ঘরে যে একটা কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। কি বলছো? হ্যাঁ। এর মধ্যে আমার কন্যা আসবে কেন? বলছিলাম কি সতীনের চেয়ে সতীনের কাটার জ্বালা অনেক বেশি। আচ্ছা তাহলে তুমি বলতে চাও তোমাকে পেতে হলে আমার একমাত্র কন্যা সরবজানকে কি করতে হবে? নির্বাসনে দিতে হবে। নির্বাসনে দিতে হবে। আচ্ছা আচ্ছা সেটা হলো আমি আমার কন্যা সরবজানকে নির্বাসনে পাঠাবো। আমার 2 নম্বর শর্ত হলো আপনার ঘরে স্ত্রী আছে। হ্যাঁ। তার নাম যেন কি? তাতে কি হয়েছে? তুমি আমার নাম দিয়ে কি করবে? আমার ভালোবাসায় পড়ে হ্যাঁ আমি তো সব কিছু ভুলে গেছি। শুনুন, কারণ
আমি যে তোমার প্রেমে মজবুল হয়ে গেছি। আপনার স্ত্রীকে তালাক দিতে হবে। কি বলছো? তোমাকে বলতে হলে আমার স্ত্রীকে তালাক দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ নইলে কি আমি তোমাকে পাবো না? পাবেন তো। বলা যায় কি, আমার বিয়ের পরে আমার চেয়ে অন্য কোনো মেয়ে দেখলে আমাকে হয়তো ওর মতো একই দশা আচ্ছা হবে। বেশ, নাই তোমার দ্বিতীয় শর্ত মেনে নিলাম। আমার 3 নম্বর শর্ত হলো, বলো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে, একটা দলিল করে দিতে হবে আমার নামে। আমার এই 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিতে হবে। কেন? কারণ আজ বাদে কাল আপনার যদি কিছু হয়ে যায়, আমি কোথায় থাকবো বলুন না? আমার থাকা মানে আপনার। ঠিক বলেছ। আমি যদি তোমাকে পাই তাহলে সম্পত্তি দিয়ে আমি কি করব? সম্পত্তি তো তোমারই থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ, তোমার মনের বাসনা নিশ্চয় আমি পূরণ করব। এবার দলিলখানা নিয়ে আসুন। দলিলখানা হাতে দিলে আমি আপনার হাত ধরে বাসর ঘরে চলে যাব। বেশ, তুমি একটু অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দলিল নিয়ে আসছি। এই শোনা, এই হচ্ছে আমার একমাত্র কন্যা সরবজানকে আমি নির্বাসনে পাঠালাম। এ হয়েছে চেয়ারম্যান দৌলতদির প্রথম স্ত্রীকে তালাক দিল। আর এই যে হয়েছে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিলাম। এবার বলো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, বলো 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 বলো। ছি ছি, তবা তবা, ও কথা বলতে হয় ভালোবাসবো কেন? আচ্ছা, আচ্ছা, বাসর আচ্ছা। ঘরে চলে যাবা। আচ্ছা। শোনো শোনো, আমাদের কাজী বংশে একটা রেওয়াজ আছে, তা কি আপনি জানেন? রেওয়াজ? বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে একটু সালাম করতে হয়। আচ্ছা, আচ্ছা। তাই আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি সালাম করে বাসর ঘরে চলে যাব। নিশ্চয় করব। হোগো, পা দুখানা বাড়িয়ে দাও। বেশ। হ্যালো, ও আমার চাচাজি, চাচাজি, চাচা কাজটা করলে আর প্রিয়তমা, প্রিয়তমা, এই চাচামা বলো প্রিয়তমা। বলো প্রিয়তমা, বলো প্রিয়তমা। আরে ও চাচা, চাচাজি, চাচাজি, আপনি কাজটা করলেন কি? আমার
বুঝতে পেরেছি স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাব মেনে নেবে না। তাহলে এই মুহূর্তে আমি জোর পূর্বক তোমার কাছ থেকে আমার পাওনাটুকু আদায় করে নেব। জীবন থাকতে কোনোদিন কোনো আপনার কাছে মাথা নত করবে না, সেটা ভালো করে আপনি মনে রাখবেন। ভালো হবে না কাকা, আমি এখানে চিৎকার করে লোক জড়া করবো। কে কোথায় আছো? বাঁচা, 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 ছেড়ে দিন কাকা, বাঁচা। একই বন্ধু, তুমি এ সময় এখানে? Yes, 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 my friend. I am Aperseus first class first gold medalist Dr. Abdul Rahman. চলে যাও এখান থেকে। একদম চুপ। আমি তোমার মতো কম জাতের সহযোগিতা পেলে ওই হিমালয়টাকে গালিয়ে গঙ্গার স্রোতে ভাসিয়ে দিতে পারি, কিন্তু যখন নারী তার আত্মমর্যাদায় চিৎকার করে কাঁদে আমি তখন চুপ থাকতে পারি না, কারণ এই নারীকে দেখি আমি আমার মায়ের চোখে। এই মুহূর্তে এখান থেকে চলে যা। কোথায় যা? আর একটা কথা বললে এর একটা ঠান্ডা শীষে আমি তোমার